আমার প্রিয় খ্রিস্টান ভাই ও বোনেরা, সবাইকে জয় যিশু। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঈশ্বর আমাদের সাথে কিভাবে কথা বলেন। বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বর কেবল অতীতেরই নন, বরং আজও আমাদের সাথে কথা বলতে চান। তিনি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পরিচালনা দিতে আগ্রহী। ঈশ্বরের এই বার্তাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে একটি লাইক করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আমরা অনেকেই মনে করি যে ঈশ্বর শুধুমাত্র বাইবেলের সময়ের মানুষদের সাথে কথা বলতেন, যেমন তিনি মোশের সাথে জ্বলন্ত ঝোপের মধ্য দিয়ে কথা বলেছিলেন, বা ভাববাদীদের সাথে দর্শন ও স্বপ্নের মাধ্যমে যোগাযোগ করতেন। কিন্তু সত্য হল, ঈশ্বর আজও আমাদের সাথে কথা বলেন। তিনি চান আমরা তাকে আরও গভীরভাবে জানি এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি। প্রশ্ন হল, আমরা কিভাবে তার কণ্ঠস্বর চিনতে পারি? যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে বা আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই, তখন কিভাবে বুঝব যে ঈশ্বর আমাদের কি বলছেন? বাইবেল আমাদের তিনটি প্রধান উপায় শেখায়, যার মাধ্যমে ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। এই তিনটি উপায় হল ঈশ্বরের বাক্য বা বাইবেল, পবিত্র আত্মা এবং পরিস্থিতি বা পরিবেশ। ঈশ্বরের বাক্য। ঈশ্বর আমাদের সাথে কথা বলার সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রাথমিক উপায় হল তার লিখিত বাক্য, অর্থাৎ বাইবেল। বাইবেল শুধুমাত্র একটি সাধারণ বই নয়, এটি ঈশ্বরের জীবন্ত ও কার্যকরী বাক্য। বাইবেল হল ঈশ্বরের চিঠি। বাইবেলকে আমরা ঈশ্বরের পক্ষ থেকে আমাদের জন্য লেখা একটি চিঠি হিসেবে ভাবতে পারি। বাইবেলে ঈশ্বর আমাদের সম্পর্কে, তার পরিকল্পনা সম্পর্কে এবং কিভাবে আমাদের জীবন যাপন করা উচিত সে সম্পর্কে সবকিছু জানিয়েছেন। যখন আমরা প্রতিদিন বাইবেল পড়ি, তখন আমরা সরাসরি ঈশ্বরের মন ও ইচ্ছা বুঝতে পারি। এটি একটি সুস্পষ্ট দিক নির্দেশনা, যেখানে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। জীবন্ত ও কার্যকরী। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকরী, যে কোনো দুইধারী খড়গের চেয়েও তীক্ষ্ণ। বাইবেল কেবল একটি ঐতিহাসিক নথি নয়, এর মধ্যে এমন এক শক্তি আছে যা আমাদের হৃদয়, মন ও আত্মাকে পরিবর্তন করতে পারে। বাইবেলের কোনো একটি পদ আপনার জীবনের কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে হঠাৎ করে প্রাসঙ্গিক ও অর্থপূর্ণ হয়ে উঠতে পারে এবং আপনাকে সঠিক পথ দেখাতে পারে। গুরুত্ব। আমাদের জীবনে বাইবেলের ভূমিকা অপরিসীম। যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করি, বাইবেল আমাদের সামনে সত্য তুলে ধরে। যখন আমরা কষ্ট পাই, বাইবেল আমাদের সান্ত্বনা দেয়। যখন আমরা পাপের পথে চলে যাই, বাইবেল আমাদের সংশোধন করে এবং সঠিক পথে ফিরিয়ে আনে। তাই ঈশ্বরের কণ্ঠস্বর শোনার জন্য প্রতিদিন বাইবেল পড়া এবং তার উপর ধ্যান করা অত্যন্ত জরুরি। পবিত্র আত্মা। বাইবেল পড়ার সময় আমরা প্রায়ই অনুভব করি যে কোনো একটি বিশেষ পদ আমাদের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করছে। এই অনুভবটি আসে পবিত্র আত্মার মাধ্যমে। পবিত্র আত্মা হলেন ঈশ্বরেরই অংশ, যিনি আমাদের মধ্যে বাস করেন। শিক্ষক ও পথপ্রদর্শক। যিশু স্বর্গে যাওয়ার আগে বলেছিলেন যে তিনি একজন সহায়ক পাঠাবেন, যিনি আমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। সেই সহায়ক হলেন পবিত্র আত্মা। পবিত্র আত্মা আমাদের বিবেককে জাগ্রত করেন, আমাদের ভুল পথ থেকে সতর্ক করেন এবং ঈশ্বরের ইচ্ছা বুঝতে সাহায্য করেন। যখন আপনি কোনো কিছু করছেন এবং আপনার হৃদয়ে একটি গভীর শান্তি বা অস্বস্তি অনুভব করছেন, তখন প্রায়শই তা পবিত্র আত্মার কণ্ঠস্বর হয়। আভ্যন্তরীণ সাক্ষ্য। পবিত্র আত্মা আমাদের হৃদয়ে একটি আভ্যন্তরীণ সাক্ষ্য দেন। এর অর্থ হল, যখন আমরা বাইবেল পড়ি বা প্রার্থনা করি, তখন পবিত্র আত্মা আমাদের হৃদয়ে একটি দৃঢ় নিশ্চিতি দেন যে ঈশ্বর আমাদের সাথে কথা বলছেন। এটি কোনো রহস্যময় অনুভূতি নয়, বরং ঈশ্বরের উপস্থিতির এক শান্ত ও দৃঢ় উপলব্ধি। যখন আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন এবং আপনার মনে একটি গভীর শান্তি অনুভব করছেন, তখন এটি প্রায়শই ঈশ্বরের দিক নির্দেশনা। ভ্রান্তি
ও সতর্ক বার্তা। অনেক সময় আমরা আমাদের নিজেদের চিন্তা বা শয়তানের প্ররোচনাকে ঈশ্বরের কণ্ঠস্বর মনে করে ভুল করি। এখানেই পবিত্র আত্মার ভূমিকা গুরুত্বপূর্ণ। পবিত্র আত্মা কখনো বাইবেলের শিক্ষার বিরুদ্ধে কথা বলেন না। যদি কোনো ধারণা বা নির্দেশনা বাইবেলের নীতির সাথে মেলে না, তবে তা ঈশ্বরের কাছ থেকে আসে না। পবিত্র আত্মা আমাদের হৃদয়ে সত্য ও শান্তির অনুভূতি দেন, যা মিথ্যা ও ভয়ের অনুভূতি থেকে সম্পূর্ণ আলাদা। পরিস্থিতি ও পরিবেশ। ঈশ্বর কেবল আমাদের ব্যক্তিগত জীবনেই নয়, বরং আমাদের চারপাশের পরিস্থিতি ও পরিবেশের মধ্য দিয়েও কথা বলেন। বন্ধ দরজা ও খোলা দরজা। কখনো কখনো ঈশ্বর আমাদের জন্য কিছু দরজা বন্ধ করে দেন, আবার কিছু দরজা খুলে দেন। আপনি একটি নির্দিষ্ট চাকরির জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। এটি হতে পারে ঈশ্বরের একটি ইঙ্গিত যে আপনার জন্য অন্য কোনো পথ রয়েছে। আবার হঠাৎ করে এমন একটি সুযোগ এসে গেল যা আপনি কখনো ভাবেননি, এটিও হতে পারে ঈশ্বরের একটি দিক নির্দেশনা। পরামর্শ ও পরিস্থিতি। ঈশ্বর প্রায়শই আমাদের জীবনের মানুষদের মাধ্যমে কথা বলেন। একজন বিজ্ঞ পরামর্শদাতা, একজন বিশ্বাসী বন্ধু বা পরিবারের সদস্যের কথা আপনার জন্য ঈশ্বরের পক্ষ থেকে একটি বার্তা হতে পারে। তবে এই সব পরিস্থিতিতেও আপনাকে বাইবেলের শিক্ষার সাথে মিলিয়ে নিতে হবে। কোনো পরিস্থিতি বা পরামর্শ যদি বাইবেলের নীতির সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তবে তা ঈশ্বরের কাছ থেকে আসেনি। ঈশ্বরের কণ্ঠস্বর শোনার জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে। একটি অপ্রত্যাশিত ঘটনা, একজন অচেনা ব্যক্তির কাছ থেকে পাওয়া একটি বার্তা, অথবা জীবনের এক গভীর পরিবর্তন, এই সব কিছুর মধ্যে ঈশ্বরের হাত থাকতে পারে। ঈশ্বর আমাদের শেখানোর জন্য বিভিন্ন পরিস্থিতি তৈরি করেন। যেমন কঠিন সময় তিনি আমাদের ধৈর্য ধরতে শেখান, আর আনন্দের সময় তিনি আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকতে শেখান। প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর আজও জীবন্ত। তিনি কেবল দূর আকাশে নন, বরং আমাদের খুব কাছেই আছেন। তিনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনার সাথে কথা বলতে চান। ঈশ্বরের শক্তি অবিশ্বাস্য। যদি আমরা প্রতিদিন বাইবেল পড়ি, পবিত্র আত্মার কণ্ঠস্বর শুনি এবং আমাদের চারপাশের পরিস্থিতিগুলো ঈশ্বরের চোখে দেখি, তবে আমরা তার ইচ্ছা আরও ভালোভাবে বুঝতে পারব। ঈশ্বরের এই বার্তাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা একসঙ্গে ঈশ্বরের রাজ্যে বেড়ে উঠতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় যিশু।